ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশে অবস্থিত সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি। সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতি বিজড়িত 2 শতাব্দী প্রাচীন এই বাড়িটি ভাঙার ঘটনায় স্থানীয়দের ক্ষোভ ও সংস্কৃতি মনা মহলের সমালোচনার পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের অন্যতম দিকপাল অস্কারজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। নগরীর হরিকিশোর সড়কে সত্যজিৎ রায়ের প্রপিতামহ হরিকিশোর রায়চৌধুরীর শতাব্দী প্রাচীন বাড়িটি সম্প্রতি ভাঙার কাজ শুরু করে জেলার শিশু একাডেমি। এ নিয়ে স্থানীয়দের ক্ষোভ ও শিল্পী সাহিত্যিকগণ তীব্র সমালোচনা দেখিয়েছেন। প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী দেশ ভারতও। হরিকিশোর রায়চৌধুরী ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়ার জমিদার। তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ। ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় সড়কে প্রাচীন একতলা ভবনটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করতে শুরু করে। গত 10 বছর ধরে জরাজীর্ণ ভবনটিতে কোনো কার্যক্রম চালানো হয়নি এবং এটি পরিত্যক্ত হয়ে যায়। ময়মনসিংহ শিশু একাডেমির কার্যক্রম চালানোর জন্য একটি আধা পাকা ঘর নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে চলছে প্রাচীন এই বাড়িটি ভাঙার কাজ। তবে 200 বছর প্রাচীন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এমন একটি বাড়ি ভাঙার কাজে হাত দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার সরেজমিনে দেখা যায় বাড়িটির সামনের অংশের অর্ধেক ভাঙার কাজ শেষ হয়েছে। ইটগুলো পড়ে আছে এখানে সেখানে, ভেতরের অংশও অনেকখানি ভেঙে ফেলা হয়েছে। তবে এদিন কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। আপাতত ভাঙার কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশের সংস্কৃতি মনামহলের ক্ষোভ ও সমালোচনার পাশাপাশি এই ঘটনায় মর্মাহত প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিবেশী দেশ ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের ময়মনসিংহে চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের ঠাকুরদা ও বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই বাড়ির বর্তমান মালিক হল বাংলাদেশ সরকার এবং বাড়িটির অবস্থা জরাজীর্ণ। বাড়িটি বাংলার সাংস্কৃতিক রেনেসার প্রতীক। এই গুরুত্বের কথা বিবেচনা করে ভারত এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং তা পুনর্নির্মাণ করে সাহিত্যের মিউজিয়াম হিসেবে গড়ে তোলার আবেদন জানাচ্ছে। তাহলে তা হবে ভারত ও বাংলাদেশের যৌথ সংস্কৃতির একটি অন্যতম প্রতীক। ভারত সরকার বাড়িটি পুনর্নির্মাণ করে একে জাদুঘরে রূপান্তর করার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানানো হয় সেই বিবৃতিতে। কেন ভাঙা হচ্ছে বাড়িটি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় শিশু একাডেমির নতুন ভবন নির্মাণের জন্য বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি জামান গণমাধ্যমকে বলেন, বর্তমানে শিশু একাডেমি যে ভাড়া বাড়িতে আছে সেখানে প্রতি মাসে 47,000 টাকা ভাড়া দিতে হয়। এতে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। তাছাড়া ভাড়া বাড়িতে শিশুদের কার্যক্রম চালানো কঠিন। তাই বাড়িটি ভেঙে প্রথমে আধা পাকা এবং পরবর্তীতে 5 তলা ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। মেরামত বা পুনর্নির্মাণ প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, 2010 সালের পর থেকে বাড়িটি ব্যবহার করা যাচ্ছিল না। ঝুঁকি বিবেচনায় একবার মেরামতের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। গণপূর্ত অধিদপ্তর ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করে প্রতিবেদন দিয়েছে। তাদের দাবি, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সব প্রক্রিয়া মেনে স্থাপনাটি ভাঙা হচ্ছে। তবে শিশু একাডেমির সাবেক শিক্ষার্থী ও সংস্কৃতিমনা নাগরিকদের অনেকেই ভবনটিকে সংরক্ষণ করার বদলে ভেঙে ফেলার কারণে ক্ষোভ জানিয়েছেন। সংশ্লিষ্ট অনেকের দাবি, শিশুদের মনন বিকাশে ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা দিতে এ ধরনের স্থাপনার গুরুত্ব অনেক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।